হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের অনেক অনেক ভালোবাসায়। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, আর সোনা নিয়ে যাবে এটা টিফিন, আর ওর বাবাও খেয়ে নেবে। এটা কি বলো তো, এটা হচ্ছে মালপোয়া। একটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সকাল সকাল করে বানিয়ে নিলাম। ওর বাবা নাইট ডিউটি করে এসেছে, ওটাই ব্রেকফাস্টে দিলাম। আর সোনা নিয়ে যাচ্ছে টিফিন, আর ভাত খেয়েছে, ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ তার সাথে ঘি দিয়ে। আর ওকে রেডি করে দিয়ে গাড়িও চলে এসেছে, হর্ন দিচ্ছে। কদিন বাড়ি ছিলাম না, ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তাই আজকে ঠিক করলাম একটা করে ধরবো। আজকে দরজাটা ধরেছি, দরজাটার মধ্যে আগে পরিষ্কার করে নিই, কালকে আবার একটা দিকে নিয়ে পরিষ্কার করবো। রোজ একবারে যদি করতে যাই তাহলে রান্না বান্না সব বন্ধ হয়ে যাবে, তাই একটু একটু করে সব পরিষ্কার করছি। আর তোমাদেরকে কি বলবো যে কত জামা কাপড় হয়েছে, আর এত জামা কাপড় হয়েছে, মানে রোজ কাচ্ছি তাও ফুরাচ্ছে না। এখনও এক গামলা আছে জানো, যেগুলো এখনও কাচতে পারিনি, কারণ এই ঝমঝমিয়ে মাঝে মধ্যে বৃষ্টি আসছে না, যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো একটু একটু করে কেচে রাখছি। আবার যদি ছুটির দিন পাই চিরঞ্জিত তাহলে আমাকে একটু সাহায্য করে দেবে, সেদিনকে আবার কাচবো যতটা পারছি। কারণ আমার তো নিজের শরীর ভালো না, যতটা পারছি নিজেই একা একা করে করার চেষ্টা করছি। এগুলো রেগুলার পরার জিনিস। আর চিরঞ্জিত দেখো কতগুলো গেঞ্জি একসাথে করেছে। এসব করে স্নান টান করে একদম রান্না করতে চলে এসেছি। বেশি কিছু রান্না করব না, হালকা পাতলার মধ্যে যতটা করা যায়। দুপদের রান্না করব। এটা শাক করব। কি শাক বলো তো, কুলেখাড়ার শাক। আমাকে না কুলেখাড়ার শাক খেতে বলেছে, ওর জন্য কুলেখাড়ার শাক কেন, সবুজ সবজি খেতে বলেছে, ওর জন্য একদম অল্প তেল দিয়ে এটা সিদ্ধ করে খেয়েছিলাম আগের দিন। আর আজকে কি করলাম, একটুখানি ঝোল বানিয়ে নিচ্ছি। এটা না দারুণ টেস্টি, আমার মেয়েও খুব ভালো খায়। মেয়ের কথা চিন্তা করে শুধু আমি খাবো, ওর জন্য মেয়ের জন্য করেছি। আর আগের দিন শাশুড়ি মা আমরা ছিলাম না, মাছটা নিয়ে রেখেছিল। পিসটা দেখে আমার একটু দুঃখ লাগলো, কারণ এরকম মাঝখান থেকে চাকা চাকা আমার ইলিশ মাছ ভালো লাগে না, কিন্তু খেতে না দারুণ খেতে হয়েছিল। সর্ষে পোস্তটাকে না শুকনো আমি একটু বেটে নিয়ে তারপর জল দিই, তাহলে মিহি পেস্টটা হয়। আজকে ঠিক করেছি এই সর্ষে পোস্তটা না একটু ছেঁকে নেব, কারণ ভিডিওতে দেখি সবাই জলে ছেঁকে তারপর ইউজ করে। ওই জন্য আমিও ঠিক করলাম একটুখানি বেটে ছেঁকে নেব, তাতে মিহি হবে আর বেশি টেস্টি হবে। প্রথমবার এরকম করে রান্না করছি, কোনো দিনও করিনি। এইটা ভাপাই করব, ওর জন্য একটুখানি সর্ষে তেলটা জাস্ট তাতিয়ে নিলাম, বেশি গরম করিনি, দেখলেই নি তো। অল্প গরম করে কালো জিরে দিয়ে তারপরে সর্ষে পোস্তটা জোর আঁচে দিয়ে দেব। তারপরে এটা ফুটবে, আর ওর মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দেবো। আমার না কাঁচা মাছ ঝোলে দিলে বেশি টেস্ট লাগে, নরম হয়, গন্ধ ভালো হয়, তেলটা ভালো আসে। সব সময় না কাঁচা মাছই দেখবেন আমি রান্না করি। বেগুন ইলিশ বলুন বা ভাপা বলুন, সর্ষে ইলিশ, দই ইলিশ, সবেতে আমি কাঁচা মাছ ব্যবহার করি। আমার এটা বেশি ভালো লাগে খেতে। এই ভালো করে পেস্টটা এর মধ্যে এপিট ওপিট করে লাগিয়ে দিয়ে 10 মিনিট আঁচে, হালকা আঁচে বসিয়ে রাখলেই মাছ রেডি হয়ে যাবে। একদম চটজলদি রান্না হয়ে গেছে আজকে। এই মাছ আর শাকই রান্না করব। বড় বলেছে বেশি কিছু রান্না করতে হবে না, যতদিন না তুমি সুস্থ হচ্ছ। আর এটা এদিকে বসিয়ে দিয়ে কাঁচা তেল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি অন্য কাজ করব। আর আজকে ওয়েদারটা এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি, আর চারিদিকটা শুকনো শুকনোই লাগছে, কিন্তু ঝমঝমিয়ে তো বৃষ্টি আসছে সারাদিন ধরে। আর এদিকে মাছটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে। আর স্নান টান করে একদম ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। দেখেছো কতখানি ডিম ভরা ইলিশের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর তার সাথে আর কি বলো তো, ওটা হচ্ছে কি শাক তোমাদের বললাম, কুলেখাড়ার শাকের ঝোল দিয়ে সোনাকে আমি একসাথে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম, একসাথে খেয়েছি। আর এটা হচ্ছে ডিমটা তোমাদের বার করে দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর, টেস্টিও দারুণ। আজ তাহলে আসি, অনেক অনেক ভালোবাসা তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।